কি পরীক্ষা? ভূগোল। আজকে 3টে হলো না? আজকের দিনটা হলো 3টা। হ্যাঁ আজকে নিয়ে এখন ওকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে আবার রান্নাবান্না সেরে আবার রান্না আসতে হবে। আমন্ত্রণ আর কি বাবুরা স্কুলে দিয়ে একটু বাজারে যাচ্ছি। যাওয়ার তেমন প্রয়োজন ছিল না, তবু যাই, ঘুরে আসি। সিগনাল পেয়ে গেছি। এক্ষুনি কাটলাম, ভালো না আর কি আছে, 500 বেশি আর কি নেবে? কচু হাফ কিলো 20, ভেন্ডি হাফ কিলো 20। এটা দাও। এইটা আছে কত টাকা? নিলে কম হবে, 525 টাকা দিন ধরুন। সেকে দিয়ে বাজার করে ফিরছি, পাচ্ছি না। অদ্রিজাকে স্কুলে দিয়ে আসার পথে আজকে মানে এই সামনে মানে একদম রোডের ধারে যে গেটটা, সেই গেটটা দিয়ে ঢুকতে দেয় না, কিন্তু সেই গেটটা একটু খোলা ছিল, তখন সবাই 2-1 জন ওখান দিয়ে গেল। তো অদ্রিজা ওখান দিয়ে ঢুকে বললো, নাহলে আবার ঘুরে যে ভিতরে যে গেট আছে, তো সেই গেটটা দিয়ে যেতে গেলে আরও 2 মিনিট লাগতো। আর তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে 11টা 5 না 11টার মধ্যে স্কুলে ঢুকে গেছে। আমরাই তো বার হলাম মনে হয় 11টা 10টা 55 না কত মিনিট 5 লাগে একটু, তো ঢুকে গেছে। তো ভাবলাম এই বেরোলাম, এখনই বাড়ি ঢুকে পড়বো। তো হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম বাজারে। বাজারটা একই রাস্তা, মানে যে রাস্তায় বাজার যায় সেই রাস্তায় স্কুল একইও। তো বাজার থেকে নিয়ে এসেছি কচু, পেঁপে আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই কটা, শশা নিয়েছি, কটা জিনিস নিয়ে চলে এসেছি। এসে আবার একটু রেস্ট করে এখন এই যে ভাত প্রায় হয়ে আসলো, আর এদিকে আলু কচু দিয়ে যে মাছের ঝোল, মাছের ঝোলটা হয়ে গেছে, আবার নামিয়ে নেব। একদম হালকা করে করলাম, কোনো পেঁয়াজ রসুন সব কিচ্ছু দিইনি, আলু কচু দিয়ে মাছের ঝোলের সঙ্গে বেগুন গেলে খুবই ভালো হতো। আর কচুগুলো তো খুবই সুন্দর, মানে একদম দেখো আপনা আপনি থেকেই গড়ে গেছে। তো দেখা হয়ে গেছে, এটা নামাবো। আর এদিকে ভাত ফ্যান ছাড়াবো, আর একটা বাকি আছে সবজি, নিজের চচ্চড়ি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার, আর বেজে গেছে 1টা 3, 1টা 10-এর পরীক্ষা শেষ। একদম পুরো ঘর দোর রান্না হতে হতে পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু মোছাটা বাকি আছে, মোছাটা আর হলো না। এসে ফট করে মুছে স্নান করে নেবো। আর এখানে সমস্ত খাবার দাবার, 2টো তরকারি, সিদ্ধ ভাত সব হয়ে গেছে। হয়ে গেছে। সব আজকে কি রান্না করলে? আর 2-3 দিন পেঁপে সিদ্ধ খাওয়া হয়নি, অনেক কদিন হয়ে গেল। অদ্রিজাকে স্কুল থেকে আসার সময় তো পেঁপে এনেছিলাম, এই যে পেঁপে সিদ্ধ ভাত, আর এই যে ঢেঁড়স খায় অদ্রিজা বেশি, ঢেঁড়সগুলো একটু বেছে দিই ওকে। এখানে আলু পটল কাঁঠাল দানার একটা সবজি আছে, অদ্রিজার জন্য ভাতটা বাড়লাম, আর এই যে সালাড। আমি এই একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, এটা পছন্দ করে খেতে। আর এই যে দেখো আলু দিয়ে কচু দিয়ে, এই যে মাছ দিয়ে ঝোল, রুই মাছ দিয়ে ঝোল, আলু কচু, চচ্চড়ি সিদ্ধ, এই হলো আজকে রান্না। একদম জমিয়ে খাবো। আর কচু তো জানো যে কি প্রিয়, কচুর আজকে মাছের ঝোল। গরম ভাত খাওয়ার একটা টেস্টি আলাদা, আর এই সকালে রান্না করে দুপুরে খেলে কোনো স্বাদ পাওয়া যায় না।
ঘুম যখনই হোক, সে সকাল হোক আর দুপুরে হোক, ঘুম থেকে ওঠাটা খুব কষ্ট। মানে খাওয়া দাওয়া করে শুয়েছি, চোখ মেলতে পারছি না, মানে এত মন হচ্ছে যেন ঘুমিয়েই থাকি। সকালেও তাই। এই অদ্রিজা ওঠ, পরীক্ষা কিভাবে ঘুমাচ্ছে, ওঠ। আমার তো মানে চোখ খুলতে ইচ্ছা করছে না। এই যা পেঁপে খাই নে, পেঁপেটা কেটেই রেখেছিলাম কারণ ওই কাটতে খুব কুড়েমি লাগে। আয় ওঠ। আমাকে যা টয়লেটে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। তখন ভিডিও শুরু করতে করতে অদ্রিজার বাবা ফোন করলো, তোর সঙ্গে কথা বলতে বলতে আবার ভুলেই গেছি। তো চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর আমার আজকে সেই বিকেল থেকে মানে ওই ফোন দেখছি, তো ফোনে কাজ করছিলাম, এডিটিং করছি, ভিডিও আপলোড দিলাম, থাম্বনেল বানালাম। এই ঘাড় থেকে মাথা, মাঝখানে দুদিন খুব হচ্ছিল, তারপরে বেশ কয়েকটা দিন হয়নি, একবারে ঘাড় থেকে মাথা ছিঁড়ে যাচ্ছে, মানে এত যন্ত্রণায় ঘাড়ে। তো স্পন্ডালাইসিস যে বেল্টগুলো হয় সেটা লাগিয়েছিলাম কিছুক্ষণ, তো কোনো আরাম পাচ্ছিলাম না। তারপর ওটা কিছুক্ষণ লাগানোর পরে ওটা খুলে দিলাম, তারপরে আস্তে 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 দেখছি এখন একটু মানে একটু কমেছে, ভালো আছি। তো তারপরে আবার চা করে যে চা খেলাম, এখন দেখানো হয়নি। আর আজকাল যে আবার দুধ নিয়ে আসলো, ওর এখন পায়েস খেতে ইচ্ছা করছে, তো পায়েস খাবে, সেই জন্য এখন যে দুধটা বসালাম। আর গোবিন্দভোগ চাল ছিল কতটুকু, 50 গ্রাম হবে, 50-এরও কম হবে, 25-30 গ্রাম হবে। আর তার মধ্যে আবার একটুখানি দিলাম এমনি আতপ চাল ছিল, এই টোটালে 100 গ্রাম হবে না মনে হয়, চালটুকু 100 গ্রাম হবে কি কে জানে। তো এইটুকু এখন এই যে দেবো। আর তো আবার রুটি করবো ওর কাছে পড়তে। এখন যেরকম হবে সেরকমই খেতে হবে। মেয়ে খেতে চাইছে, এখন গোবিন্দভোগ চালেই করতে হবে, সেটা ব্যাপার না। তবে চাল আছে, মানে গোবিন্দভোগও আছে, মানে হাফ হাফ হয়ে গেছে এখন। এরপরে যেদিন বাজারে যাবো, ওই যে দোকানে বাজার করতে যাই আমরা, সেদিন মনে করে চাল কিছুটা এনে রাখতে হবে, 200-250 গ্রাম। 250 গ্রাম নিয়ে আসলে আবার 3 দিন আরামসে হয়ে যাবে। তোমার বাড়ির আটা ওই গম ভাঙানো অনেক চোকল দিয়ে মনে নিয়ে যায়, তো চালাপালা হয়নি নাকি, রুটিগুলো বাড়ির মতো যেন বাড়ির আটা হয়, কালপালা যাই ভালোই যেতাম। চা চোকল আছে জানে, বাড়ির আটা হচ্ছে ভালো, কিন্তু চোকলটা তো আমার লস। আর রুটিগুলো মেকা চড়া হয়েছে, যা হয়েছে। এদিকে পায়েস হয়ে গেছে, দেখি মা একটা এলাচ দিয়েছি, ওটা দুধ আমি একটু খাবো বলে দিচ্ছি। পায়েসও রেডি, এদিকে রুটিও রেডি। দেখ আটাটা কোটোই ভরি, বাবা গ্রাম থেকে গম নিয়ে এসছি, বসে গেছি। অদ্রিজা যে চলে এসছে। পায়েস ঠান্ডা না হলে ভালো লাগে না রে। বালিশটা তোলা হয়নি, আমি ভিডিও ওটাই কোনো দিয়ে ভিডিও ফোনে ইয়ে করছিলাম। তো চলো একবার দেখাই তোমাদেরকে। সবজি আছে দেখো, এই এতটা সবজি এখন আমি কী করে খাবো, অদ্রিজা খাবে না বলছে। একটু মাছ আছে, মাছটা নেবে, আর ভাত আছে, ভাতে জল দিতে হবে একটু রাখ। এই যে ভাত আছে, রুটি, এদিকে পায়েস, কত কিছু।